সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সাধারণ গণিতের কিছু বিষয়ে আলোচনা করার জন্য। চাকরির যে কোনো পরীক্ষা অর্থাৎ প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় টিকে থাকতে হলে অনেক কিছুই জানতে হবে এবং সংক্ষিপ্ত উপায়ে কিভাবে সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার করা যায় বা উত্তর করা যায় সে বিষয়ে আমাদের ব্যাপক জ্ঞান থাকতে হবে। হয়তো আপনারা অনেকেই বলতে পারেন, আমি যে আজকে আমাদের যে আলোচ্যসূচি সুদ কষা এবং লাভ ক্ষতির 6টি অঙ্ক আপনাদের করাবো এবং 6টি নিয়ম শিখাবো, এখানে অনেকে বলতে পারেন যে সংক্ষিপ্ত নিয়মে কেন? কারণ প্রিলিমিনারি টিকতে হলে আমার সংক্ষিপ্ত সময়ে উত্তর করতে হবে, অর্থাৎ যত কম সময় আমি উত্তর করতে পারবো ততই আমি এগিয়ে যাব। বোর্ডে একটা প্রশ্ন লেখা রয়েছে, 450 টাকা বার্ষিক 6% হার সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে? এই অঙ্কটি গত 40তম বিসিএস পরীক্ষায় এসেছিল। এ ধরনের অঙ্ক গত 10ম, 16তম, 37, 38তম বিসিএস পরীক্ষাও এসেছিল। এক্ষেত্রে আমরা সুদ কষার অঙ্ক করার জন্য আমরা দুটি সূত্র জানব। সূত্র দুটি হলো আসল 100 ইন্টু সুদ ভাগ সময় ইন্টু হার, এবং আর একটা হলো এই আসলের ক্ষেত্রে 100 ইন্টু সুদ আসল, যেখানে সুদ আসল থাকবো। সুদ আসল যদি সুযোগ থাকে আলাদা করে লেখার, সেক্ষেত্রে আমরা সুদ এবং আসল আলাদাভাবে বের করে নিতে পারবো। সময় ইন্টু হার, আগের মতোই সূত্র 100 ইন্টু সুদ, সুদের জায়গায় সুদ আসল, সময় ইন্টু হার, ঠিক আছে, যোগ হবে 100, নিচে যোগ হবে 100। এই দুটি সূত্র আমরা মনে রাখব। এই দুটো সূত্র দিয়েই সুদ কষার সমস্ত অঙ্কই করা যাবে। আমরা বোর্ডে যে অঙ্কটা দেখতে পাচ্ছি যে 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসল আমাদের 450 টাকা, সুদ আসল 558 টাকা। তার মানে এখান থেকে আমরা সুদ বের করে ফেলতে পারি যে সুদ কত, 108 টাকা। 558 টাকা থেকে 450 টাকা বিয়োগ করলে সুদ হয় 108 টাকা। তাহলে আমরা প্রথম সূত্রে এখানে কত বছরে, বছর চেয়েছে মানে সময় চেয়েছে। আমরা যদি একটু খেয়াল করি যে আর গুণন করি এখানে, তাহলে আসল আমরা জানি আসল সমান সমান 100 ইন্টু সুদ ভাগ সময় ইন্টু হার। এক্ষেত্রে আমরা আর গুণন করলে আসল নিচে চলে আসবে, সময় এদিকে চলে, যেহেতু এখানে শুধু কত বছরের সময় চেয়েছে, সুতরাং সময়ের ক্ষেত্রে হবে কি, সময় হবে 100 ইন্টু সুদ, সুদ কত আমাদের 108 টাকা, আসল আসল কত 450 টাকা, গুণ হার, হার কত 6%। আমরা এক্ষেত্রে এই 0 0 কাটবো, 5 দুগুণী 10, 5 নং 45, 9 দিয়ে যদি আমরা কাটি, 9 কে 9 থাকে এখানে 1, 9 দুগুণী 18, 6 দুগুণী 12, অর্থাৎ 2 কে গুণ দিলে কত হয় 4 বছর, অর্থাৎ সময় হলো 4 বছর। এখানে অঙ্কটার ক্ষেত্রে সময় হলো 4 বছর। আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করেও এটা বের করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে আমাদের আসল এবং সুদ দুটো আলাদা করে বের করার সুযোগ রয়েছে, তাই আমরা প্রথম সূত্রে অঙ্কটা নিলাম। আপনারা লিখে রাখুন। ধন্যবাদ। এবার আমরা বোর্ডে উল্লেখিত 2 নম্বর অঙ্কটি দেখব, যা গত 14তম বিসিএস পরীক্ষা সহ চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছিল। এই অঙ্ক এবং এই ধরনের অঙ্ক থেকে এখানে দেখা যাচ্ছে যে শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদে আসলে 50,000 টাকা হলে মূলধন কত? মূলধন কত মানে আসল কত? এখানে আমার দেওয়া আছে সুদে আসলে, আসলে এখান থেকে আমার আসল প্রথমেই বোঝা যাবে না যে আসল কত, তাই এক্ষেত্রে আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করব, 100 ইন্টু সুদ আসল ভাগ সময় ইন্টু হার যোগ 100। এক্ষেত্রে যদি আমরা লিখি যে
মূলধন কত মানে কি আসল কত, তাহলে আমাদের সূত্র হলো 100 ইন্টু সুদ আসল। সুদ আসল কত? 50,000। সুদ আসল 50,000। সময় ইন্টু হার, সময় কত? 20 বছর ইন্টু হার 5, অর্থাৎ 20-এ 5 দিয়ে গুণ করলে 100 যোগ 100 200। হ্যাঁ, আমরা 200-কে 200 দিয়ে এইভাবেই করে ফেলবো, এই 0 0 এই 0 0। 25 দুগুণী 50, তার মানে কি 25,000 টাকা। আমাদের মূলধন কত? 25,000 টাকা। 25,000 টাকা মূলধন হলে 5 টাকা হার সুদে 20 বছরে সুদে আসলে 50,000 টাকা হবে। আমরা সব সময় এই শুধু সংখ্যাগুলো বসাবো, সূত্র মনে রাখবো, সংখ্যাগুলি বসায় কেটে আমরা উত্তরটা লিখে ফেলবো। আপনারা বোর্ডে উল্লিখিত সূত্র দুটি লিখে নিতে পারেন, যা আপনাদের যে কোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুদ কষা থেকে অঙ্ক আসলে অবশ্যই কাজে লাগবে। ধন্যবাদ। এবার আমরা লাভ ক্ষতির অঙ্ক সংক্ষিপ্ত নিয়মে করব। বোর্ডে 3 নম্বর অঙ্কটি লেখা আছে, একটি খাসি 10% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 20% লাভে বিক্রয় করলে তার চেয়ে 135 টাকা বেশি পাওয়া যায়। খাসিটির ক্রয় মূল্য কত? এ ধরনের ক্ষতি, লাভ এবং বেশি পাওয়া যাবে। এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা অবলম্বন করব সেটা হবে ক্রয় মূল্য সমান সমান বেশিতে বিক্রয় গুণ 100 ভাগ পার্সেন্টেজ অফ ক্ষতি যোগ পার্সেন্টেজ অফ লাভ। এই ধরনের অঙ্ক গত 40তম বিসিএস পরীক্ষা সহ পিএসসির বিভিন্ন পরীক্ষায় এমনকি প্রাথমিক পরীক্ষাও এসেছিল। এখন এখানে দেখা যাচ্ছে খাসিটির ক্রয় মূল্য সূত্র, আপনারা সূত্রটি লিখে নিতে পারেন। যে ধরনের অঙ্ক অবশ্যই থাকে পরীক্ষায়। বেশিতে বিক্রয় কত? বেশিতে বিক্রয় দেখা যায় 135, আমার সূত্রের 100, ক্ষতি পার্সেন্টেজ অফ ক্ষতি 10 এবং লাভ কত? 20, তার মানে 20 আর 10 30। আমি 0 0 কাটলাম, 3 4 12, এখানে 1 থাকে, 3 5 15, অর্থাৎ 45টা যদি আমি 10 দিয়ে গুণ দিই তাহলে হয় কত? 450 টাকা। খাসিটির ক্রয় মূল্য 450 টাকা। গত 40তম বিসিএস পরীক্ষা এসেছিল, একটি গড়ি 12% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 1200 টাকা বেশি বিক্রয় করলে 8% লাভ পাওয়া যায়। সেখানে সেম পদ্ধতি, যে আমার কত? 1200 গুণ 100, এখানে 12% ক্ষতি ছিল এবং 8% লাভ ছিল। 12% আর 8% মানে 20, 6 দুগুণী 12, তার মানে 60। 60-রে 100 দিয়ে গুণ করলে 6000 হয়। গড়িটির মূল্য ছিল 6000 টাকা, যা গত 40তম বিশেষ পরীক্ষায় গড়ি সম্পর্কে এসেছিল। এবং এই অঙ্কটি পিএসসির বিভিন্ন পরীক্ষায় ছাড়াও চাকরির বিভিন্ন ব্যাংক, এমনকি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই অঙ্কটি অনেকবার এসেছে। তাই আপনারা এই সংক্ষিপ্ত নিয়মটা জেনে রাখবেন, যা আপনাদের জন্য ফলপ্রসূ হবে এবং সফলতা বয়ে আনবে। ধন্যবাদ। এবারও আমরা লাভ ক্ষতির অঙ্কই করব সংক্ষিপ্ত পদ্ধতিতে। বোর্ডে যে অঙ্কটা 4 নম্বর অঙ্কটা লেখা রয়েছে, টাকায় 3টি করিয়া আম বিক্রয় করে টাকায় 2টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এটা লাভ ক্ষতির অঙ্ক। আমরা এক্ষেত্রে সূত্র প্রয়োগ করব, যে কোনো সংখ্যায় দেওয়া থাকে, এখানে যদি 100 টাকা দেওয়া থাকে এবং 500 পরিমাণ দেওয়া থাকে, তাহলে আমরা 1 টাকায় কি পাওয়া যায় এটাকে রূপান্তর করে নিব, যে আমরা সবসময় টাকায় রূপান্তর করে নিব। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো টাকায় ক্রয় সংখ্যা বিয়োগ টাকায় বিক্রয় সংখ্যা, আর কি টাকায় কয়টা ক্রয় করছি কয়টা বিক্রি করতেছি, ভাগ টাকায় বিক্রয়, মানে 1 টাকায় বিক্রয় কয়টি, 1 টাকায় ক্রয় কয়টি, গুণ যেহেতু শতকরা চেয়েছে আমাদের 100%। এক্ষেত্রে দেখেন লাভ হবে আমার, টাকায় 3টি কিনেছিলাম, 2টি বিক্রি করেছি, ভাগ 2 × 100%। আমি শুধু এই বারবার বলছি আপনাদেরকে, আমরা শুধু সংখ্যাগুলি
লিখব। এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, বা ইন্টু 100%। আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে কত হয়, 50%, অর্থাৎ লাভ 50%। এই অঙ্কটি 32তম দশম বিশেষ পরীক্ষা সহ পিএসসির বিভিন্ন পরীক্ষায়, ব্যাংকের নিয়োগ পরীক্ষায় এবং এমনকি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাও এসেছিল। তাই আপনারা একটু খেয়াল করলেই সহজ অঙ্ক যা আমরা পারি, এই অঙ্কটাকে আমরা লিখিত আকারে করতে পারি, কিন্তু সংক্ষিপ্ত নিয়মে যেহেতু করতে হবে স্বল্প সময়ে, তাই আমরা এভাবেই করব। ধন্যবাদ। এবার আমরা বোর্ডে দেখতেছি 5 নম্বর অঙ্কটি, একটি শার্ট 276 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়। শার্টটির ক্রয় মূল্য কত? শার্টটির ক্রয় মূল্য কত আমাদের কাছে জানতে চেয়েছে, ক্রয় মূল্য কত। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 15% লাভ হচ্ছে। লাভের ক্ষেত্রে ক্রয় মূল্যর সংক্ষিপ্ত নিয়ম হলো, লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য, আমাদের যে সূত্র, ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য ইন্টু 100 ভাগ লাভ সহ বিক্রয়, লাভ সহ বিক্রয়। এখন এখানে দেখা যাচ্ছে যে বিক্রয় মূল্য কত, 276 টাকা ইন্টু 100 সূত্রের লাভ সহ বিক্রয় কত, লাভ সহ বিক্রয় 115। এখন এক্ষেত্রে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 5 দুগুণি 10, 3 পাঁচা 15, 5 কুড়ি 100। 23 দিয়ে যদি আমরা 276 কাটি, এখানে 1 হয়, 27-এর মধ্যে 1 থাকে 4, মানে 46, 23 দুগুণি 46, 12 দুগুণি 24, শেষে একটা 0, 240 টাকা। অর্থাৎ শার্টটির ক্রয় মূল্য 240 টাকা। এখানে আপনি একটু খেয়াল করেন যে লাভ সহ যদি বিক্রয় মূল্য হয় তাহলে আমাদের লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ইন্টু 100 ভাগ লাভ সহ বিক্রয়। লাভ সহ বিক্রয় কত হয়, 15% লাভ যেহেতু, তাহলে 15% লাভে বিক্রয় মূল্য 115 টাকা। আমরা শুধু বারবার বলতেছি সংখ্যাগুলি বসাবো। এই অঙ্কটি পিএসসির বিভিন্ন পরীক্ষায় এবং চাকরির অনেক নিয়োগ পরীক্ষায় এই অঙ্কটি এসেছিল। সেম এই অঙ্কটি যদি আমি এখানে ক্ষতির ক্ষেত্রে করি, 6 নম্বর অঙ্ক, এখানে 276-এর জায়গায় আমি একটু সংখ্যা চেঞ্জ করে দিলাম, 560। লাভের ক্ষেত্রে আমি 20% লাভ দিয়ে যদি করলাম, এখানে লাভের জায়গা হবে কি, ক্ষতি। হ্যাঁ, অর্থাৎ একটি শার্ট বা ঘড়ি যাই আমরা বলি 560 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়। শার্টটির বা ঘড়িটির ক্রয় মূল্য কত? এই ক্ষতির ক্ষেত্রে সূত্রটি একই। ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য, আমি ক্ষতির ক্ষেত্রে কথাটি লিখছি না, আপনারা লিখে নেবেন। ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ইন্টু 100 বা ক্ষতি সহ বিক্রয় মূল্য। ক্ষতি সহ বিক্রয় মূল্য কত, ক্ষতি সহ বিক্রয় মূল্য, ক্ষতি সহ বিক্রয়। তাহলে আমার 560 গুণ কত, 100, ক্ষতি সহ বিক্রয় মূল্য 100, ক্ষতি বাদে বিক্রয় মূল্য হবে, ক্ষতি বাদে বিক্রয় মূল্য, ক্ষতি বাদে বিক্রয় মূল্য 80 টাকা হয়। এক্ষেত্রে আমরা যদি কাটি 7-8-56, অর্থাৎ 700 টাকা। ক্রয় মূল্য ছিল 700 টাকা। আবার বলছি, যদি ক্ষতি থাকে সেই ক্ষেত্রে আমরা লিখব ক্রয় মূল্যর ক্ষেত্রে বিক্রয় মূল্য ইন্টু 100 বা ক্ষতি বাদে বিক্রয় মূল্য, ক্ষতি বাদে বিক্রয় আর কি। ক্ষতি বাদে বিক্রয় কত, 20% যেহেতু ক্ষতি হচ্ছে, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 টাকা। 100 বিয়োগ 20 সমান 80 টাকা। এই 6টি নিয়মে আপনাদেরকে শিখাতাম এবং আজকে শিখাতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আপনারা শিখবেন, সবচেয়ে নিজেকে আরও ধন্য গর্বিত মনে করব যখন আপনারা প্রতিটা পরীক্ষায় নিজেরা উত্তীর্ণ হতে পারবেন সফলতার সাথে। এই আশা ব্যক্ত করে আজ এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।